নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আর আজ আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে অপরাজিতা গাছের বীজ থেকে চারা তৈরি করবে। এটা বন্ধুরা অপরাজিতা গাছের ফল। আর ফলের মধ্যে দেখো এই কালো কালোগুলো বীজ। আর এর মধ্যে কিন্তু 5টা বীজ রয়েছে। আর এখানে কিন্তু আমি বাটির মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে কিন্তু এই বীজগুলো 20 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তোমরা কিন্তু চাইলে 7 থেকে 8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। দেখো বন্ধুরা, 20 ঘন্টা পরে ফিরে এলাম। এখানে আমি একটা কৌটো নিয়েছি। কৌটোর মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। আর টিস্যু পেপারের মধ্যে বীজগুলো ভালোভাবে সাজিয়ে দেবো, দিয়ে কিন্তু সাইড দিয়ে কিন্তু টিস্যু পেপারটা মুড়ে দেবো। তোমাদের কাছে টিস্যু পেপার না থাকলে কিন্তু তোমরা সুতির কাপড়ও ব্যবহার করতে পারো। আর দেখো বন্ধুরা, ঢাকনা এটা দিলাম যাতে না এর মধ্যে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে। দেখো বন্ধুরা, 2 দিন পরে ফিরে এলাম। দেখবো যে কটা বীজ থেকে চারা হয়েছে। একটা বীজ দেখো বন্ধুরা বড় বেরিয়ে আছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা বীজ থেকেই চারা হয়েছে। 4টে বীজ থেকে কিন্তু এখনো চারা বের হয়নি। আর ওইগুলোকে আবার কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু এরকম ঢাকনা এঁটে রেখে দিলেই আবার ওগুলো চারা হয়ে যাবে। দেখো বন্ধুরা, চারাটা কত বড় হয়ে গিয়েছে। আর এই সময় যদি না একে প্রতিস্থাপন করা হয় তাহলে কিন্তু চারাটা ভেঙে যেতে পারে। আর তার জন্য দেখো এখানে আমি একটা ছোটো মতো কৌটোর মধ্যে মাটি নিয়ে আগে থেকে রেডি করে রেখেছি। আর একটু গাড্ডা করে নিলাম, নিয়ে কিন্তু শিকড়টা নিচের দিকে দিয়ে কিন্তু চারাটা প্রতিস্থাপন করে দিলাম। আর দেখো, যেহেতু আমার মাটিটা শুকনো রয়েছে, তার জন্য কিন্তু আমি এখানে একটু জল দিয়ে দেব। জল দিয়ে কিন্তু ছাইযুক্ত স্থানে রেখে দেবো। আর 10 দিন পরে দেখো বন্ধুরা, গাছটি থেকে কত সুন্দর পাতা বেরিয়েছে। আজ এই পর্যন্ত, টাটা।